আগমনী শ্যুট করতে গিয়ে আমাকে এই গরুটার সাথে ফটোশ্যুট করতে হয়েছিল। তো সেই দিন কী হলো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা আর আমার একটি নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমাদের বাড়িরই পাশের একটা কাকি আমাকে বলেছিল তোকে মা দুর্গা সাজাবো। তো আমি তো এক কথায় রাজি হয়ে গেছিলাম। প্রায় 1 বছর আগে কিন্তু আমি লাস্ট শ্যুট করেছিলাম, আবার 1 বছর পরে এই করছি। তার মাঝে কিন্তু অনেকেই আমাকে বলেছিল শ্যুট করার জন্য, আমার কিছু প্রবলেমের জন্য আমি শ্যুটগুলো করিনি। সো কথা বলতে বলতে দেখো আমার হেয়ার ক্রিম্পিং করাও স্টার্ট হয়ে গেছে, আর দীপিকা এইদিকে আমাকে পায়ে আলতাটাও পরিয়ে দিল। আর আমার হেয়ার ক্রিম্পিং করা কিন্তু একদম কমপ্লিট। আর এটা কিন্তু ছিল পুরোটাই আমার হেয়ার, কোনো ফলস হেয়ার ছিল না। তো ক্রিম্পিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার পরানো হবে শাড়ি। শাড়ি পরাটাও কমপ্লিট হয়ে গেছে। আর তখন বেজে গেছিলো দুপুর প্রায় 1:30-2টো মতো। তাই কাকি আমাকে দুপুরের খাবার দিয়ে দিয়েছিল। খাবারে ছিল মাছ, কিন্তু আমি তো যেহেতু মাছ খাইনি তাই কাকি কিন্তু মাছটা তুলে নিয়েছিল। তারপরে দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড তারপরে কিন্তু বসে পড়লাম মেকআপের জন্য। মেকআপ করতে করতে জানো তো আমি না ঘুমিয়ে পড়েছিলাম, কাকি সেই অবস্থাতে মেকআপ করেছিল। আমার কিন্তু মেকআপ করা মানে মেকআপ হয়ে গেছে প্রায় 4-4:30 মধ্যে বেজে গেছিলো। তার বুঝতেই পারছো যে অনেক কিছু করতে হয়, হাতে কলকা, তারপরে হচ্ছে ওই চোখ টোকগুলো আঁকিয়েছে, তার জন্য না একটু লেট হয়ে গেছিলো। আর ওইদিকে দেখো কাকি টেনশানে পড়ে গেছে, কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো, কখন শ্যুটে বেরোবো সেই জন্য। আর এইটা হচ্ছে আমার ফেভারিট পার্ট, হাতে শাঁখা পলা পরেছি। এটা আমার হাতের থেকে অনেক বড় ছিল। দেখো সন্ধ্যের দিক হয়ে যাচ্ছে, এখন এসছে টোটো, আমরা টোটোতে করে যাব জলেশ্বর। হ্যাঁ ঠিকই শুনেছো, আজকে শ্যুটটা হবে জলেশ্বর, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। আমরা যখন জলেশ্বরে পৌঁছলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। এটাই হয়েছিল আমাদের সবথেকে বেশি প্রবলেম, কারণ শ্যুটটা হওয়ার কথা ছিল বিকেল 4টে থেকে 4:30, মানে ওই টাইমটায়। আর আমরা মন্দিরে এসে পৌঁছাই তখন বাজে সন্ধে 5:30 কি 6টা, মানে এখন তো 5:30টার দিকেই সন্ধে হয়ে যায়। আর জানো তো যখন আমি জলে নামছিলাম তখন এখন মানে জলেশ্বরে তো অনেক লোকজন থাকে, সবাই আমার দিকে তাকিয়েছিল, প্লাস তারা ভিডিও করছিল, ফটোও তুলছিল, জানি না কিসের জন্য। তারপরে এই দিকে দেখো আমার ফটোশ্যুট শুরু হয়ে গেছে। আর কাকিমা কিন্তু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, পদ্ম ফুল, তারপরে এই দোপাটি ফুলগুলো, মানে সব কিছুর অ্যারেঞ্জমেন্টই কিন্তু কাকিমা করেছিল। আর কাকিমার হাতের কাজও কিন্তু অনেক সুন্দর, তোমরা চাইলে কাকিমাকে তোমাদের স্পেশাল ডেটে বুকিং করতে পারো। এই যে সবাই দেখো শ্যুটের জন্য কত হেল্প করে দিচ্ছে, আর আমি তো প্রায় মানে পুরো জলে ভিজেই গেছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর এই দাদাগুলো মানে অনেক অনেক সুন্দর করে ফটো তুলেছিল। যদিও তাদের ফটো তোলার কথা ছিল 4টের সময়, এই লাইটের সেটআপগুলো তারা এনেছিল বলেই কিন্তু রাতের দিকে আমরা ফটো তুলতে পেরেছিলাম, নাহলে কিন্তু তাও পারতাম না। তারপর জল থেকে আমরা চলে এলাম একটু মন্দিরের সাইডে ফটো তোলার জন্য। তারপরে আমি ওই মন্দিরের ওই সাইডটায় বসে ফটো তোলাছিলাম। আমার সত্যি কথা বলতে একটু লজ্জা লাগছিলো, কারণ আমি অন্য কোনো সময় না এরকমভাবে সেজে গুজে কখনো বেরোনি। আমি আগে অনেক ব্রাইডাল সেজেছি, কিন্তু তখন সেটা তো ঘরের মধ্যে ছিল বা কোনো স্টুডিওতে, কিন্তু এরকমভাবে সবার সামনে সেজে গুজে বসা মানে সত্যি একটু লজ্জার বিষয়। প্রচণ্ড লোকজন তাকাচ্ছিলো, আর আমার চেনা জানা অনেক লোকজনই ছিল, তারাও তাকাচ্ছিলো, মানে আমার হাসি পাচ্ছিলো। তারপরে দেখো আমার এইদিকে ফটোশ্যুট চলছে, আমার তো সেই পরিমাণ লজ্জা লাগছিলো, তাও অনেক লজ্জা টজ্জা কাটিয়ে আমরা কিন্তু ফটোশ্যুটে মানে করেছি। এই দিকে দেখো এই ঘাসের ওপরে বসে ফটোশ্যুট তো আমাদের হয়ে গেছে। এবার যাব মন্দিরের পেছন দিকটা। এই সেই জায়গাটা ছিল এতটা সুন্দর, এই জায়গায় ফটোগুলো কিন্তু খুব সুন্দর এসছে। তারপরে দেখো পেছনে ধুনুচির ধুয়ো, তারপরে হচ্ছে এই দোপাটি ফুলগুলো রাখার জন্য সাজি, সব কিছুই কিন্তু কাকিমা এনেছিল। আর এই সময় না আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, জানি না কেন, অনেকটা লেট হচ্ছিলো বলে হয়তো সেই জন্য। তারপরে এই গরুটার সাথে আমাকে ফটো তুলতে হবে। আর এটা কিন্তু গরু ছিল, ষাঁড় ছিল না। তারপরে আমি এই গরুটার সাথে ফটো তুলি। আমি তো সেই দাদাগুলোকে বলেই যাচ্ছিলাম যে তোমাদের ফটোশ্যুট কি হয়েছে আমাকে বলো তাড়াতাড়ি, মানে আমি তো রীতিমতো ভয় পেয়ে যাচ্ছিলাম। তোমরা কিন্তু আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমি ভয়ে ধরছিলাম। আমাদের বাড়িতেও কিন্তু গরু আছে, কিন্তু আমি কিন্তু সেই গরুর কাছে কখনোই যাই না। ওইদিকে দেখো দীপিকাও কিন্তু করে রয়েছে, লাইট ধরে রয়েছে। এইভাবে আমি এরকম করছি না, বলছে তুমি একটু ভালো করে তাকাও বা ভালো করে ধরো ওকে, ও তোমাদের কামড়াবে না, মানে গুঁতো দেবে না, সরি কামড়াবে না, গুঁতো দেবে না। তাও আমি ভয় পাচ্ছিলাম, এবার একটুখানি কিন্তু আগিয়ে গেলাম। তারপরে কাকিমা বললো যে দোপাটি ফুল যেগুলো ছিল ওগুলো ছড়িয়ে দেওয়ার জন্য, তাহলে
তারপরে যেন গরুটা কী করেছিল, ওই ফুলগুলো খেয়ে নিচ্ছিল। আর এই কাকিমাকে দেখো অনেকক্ষণ ধরে আমার ফটোশ্যুট দেখেই যাচ্ছে, প্লাস দেখেও নি, উনি কিন্তু অনেক ফটো ভিডিও করছিল। আর অঙ্কিতা কিন্তু ওনার ফটোটাও তুলে নিল, সরি ফটো না, ভিডিওটা। তারপরে কিন্তু আমরা চলে এলাম আবার জলে। এবারে কিন্তু আমাকে পুরোটা ভিজে যেতে হয়েছিল। আর আমরা কিন্তু ভেবেছিলাম যে ওখান থেকে ড্রেস চেঞ্জ করে আসবো, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি। তার কারণ মন্দিরের ড্রেস চেঞ্জ করা ঘরটা না বন্ধ ছিল। আর এতক্ষণ পরে আমি আমার ফোনটা হাতে পেয়েছি, গয়নাগাটি সব কিছু খুলে ফেলেছিলাম। তো এই মতো আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিও।